দ্য বং টাইমসে আপনাদের সবাইকে স্বাগত। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা। আজকে আপনাদের দ্য বং টাইমস চ্যানেলে দারুণ স্বাদের পালং পনিরের রেসিপি নিয়ে উপস্থিত হয়েছি। পালক পনিরের সবজি বড়দের পাশাপাশি ছোটরাও খুব পছন্দ করে। যারা পালং শাক খেতে পছন্দ করেন না তারাও এই রেসিপিটি খুব মজা করে খান। সাধারণত পনির দিয়ে তৈরি খাবার অনেক পছন্দের, পালক পনির তার মধ্যে অন্যতম। এই রেসিপিটির বিশেষত্ব হলো এটি যেমন সুস্বাদু তেমনি স্বাস্থ্যের দিক থেকেও ততটাই উপকারী। পালং শাক এবং পনির দুটোই শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে। পালক পনিরের তরকারি খেতে খুবই সুস্বাদু হয়। এটি তৈরি করাও খুব সহজ। জেনে নিন সুস্বাদু ক্রিমি পালক পনিরের রেসিপি। পালং পনির রান্না করতে 300 গ্রাম পালং শাককে ভালোভাবে ধুয়ে বেছে রাখুন। 200 গ্রাম পনিরকে চৌকো বা কিউব করে কেটে রাখুন। একটি বড় টমেটোকে কেটে নেবেন। এছাড়া লাগবে একটা বড় পেঁয়াজের কুচি, 2 টিস্পুন আদা রসুনের পেস্ট, 2টি কাঁচা লঙ্কা কুচি, ফোড়নের জন্য একটা শুকনো লঙ্কা আর গোটা গরম মশলা, আর লাগবে হাফ কাপ ফ্রেশ ক্রিম। বাদবাকি উপকরণগুলি রান্নার সময় আমি আপনাকে বলে দেব। একটা কড়াই নিয়ে তার মধ্যে 1 লিটার জলকে গরম হতে বসিয়ে দিন। জলটা অল্প গরম হলে আঁচটা কমিয়ে পালং শাকগুলো দিয়ে দিন। আঁচ কম রেখেই 10 মিনিটের জন্য কড়াইটা ঢেকে রাখুন। 10 মিনিট পরে কড়াইয়ের ঢাকনাটি সরিয়ে নিন। একে ইংরাজিতে ব্লাঞ্চ করা বলে। এবারে আলাদা একটা পাত্রে পালং শাকটা তুলে নিন। এবারে একটা ব্লেন্ডারের মধ্যে এই ব্লাঞ্চ করা পালং শাক দিয়ে দিন। এর সাথে জল দেওয়ার প্রয়োজন নেই। ব্লেন্ডারের সাহায্যে পালং শাকের একটা পেস্ট বানাতে হবে। দেখুন ব্লেন্ডারের সাহায্যে পালং শাকের কত সুন্দর একটা পেস্ট তৈরি হয়ে গেছে। একটা প্যানে 2 টেবিলস্পুন সর্ষের তেল গরম হতে দিন। তেল গরম হলে ফোড়ন হিসাবে গোটা গরম মশলা মানে লবঙ্গ, দারচিনি, এলাচ আর একটা শুকনো লঙ্কা দিয়ে দেবেন। ফোড়ন থেকে ভালো সুগন্ধ বেরোনোর পর দিয়ে দিন 1 টিস্পুন গোটা জিরে। কম আঁচে জিরেটাও ভালোভাবে ভাজতে থাকুন। এরপর হালকা বাদামি করে পেঁয়াজ কুচিগুলোকে ভাজুন। পেঁয়াজ কুচিগুলো হালকা বাদামি রঙের ভাজা হলে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবেন। আঁচটা মাঝারি করে কষাতে থাকুন। খুব সামান্য একটু জল দিয়ে দেবেন যাতে পেস্টটা জ্বলে না যায়। এরপর টমেটো কুচিগুলো দিয়ে দেবেন। স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন। নুন দিলে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। টমেটোগুলো আস্তে আস্তে সিদ্ধ হয়ে গেলে লঙ্কা কুচিগুলো দিয়ে দিন। সব কিছু ভালোভাবে কষে গেলে দিয়ে দিন 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন ধনের গুঁড়ো। মশলাগুলো অল্প মিশিয়ে নিন। হাফ কাপ জল দিয়ে দেবেন। জল সমেত ভালোভাবে মিশিয়ে মশলাগুলো কষতে দিন। মশলাটা কষে গিয়ে জলটা টেনে আসলে পালং শাকের পেস্টটা দিয়ে ভালোভাবে মিশিয়ে কষাতে থাকুন। মশলার সাথে পালং শাকটা কষাতে কষাতে তেল ছেড়ে এইরকম প্যান থেকে আলাদা হয়ে আসবে। পালং শাকটা কষে গেলে 1 কাপ জল দিয়ে দেবেন। জল দিয়ে মাঝারি আঁচে ফুটতে দিন। এরপর স্বাদ অনুযায়ী নুন দিয়ে দেবেন।
আর দিন 2 টিস্পুন চিনি। চিনি দিয়ে আঁচ কম রেখেই মেশাতে থাকুন। ভালোভাবে মিশে গেলে পনিরের কিউবগুলো দিয়ে দিন। এরপর ফ্রেশ ক্রিমটাও দিয়ে দিন। ক্রিমটা দিয়ে খুব সাবধানে মিশিয়ে নিন। মিশিয়ে মাঝারি আঁচে 2 থেকে 3 মিনিট ফুটিয়ে নিন। এরপর আঁচ কমিয়ে নামানোর আগে 1 টিস্পুন গরম মশলার গুঁড়ো দিয়ে দিন। গরম মশলার গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিন। এবং এরপর নামিয়ে নিন। ব্যাস, তাহলেই তৈরি করে ফেললেন বাচ্চা থেকে প্রবীণ সকলের খুব প্রিয় একটা খাবার পালং পনির। এই পালং পনিরকে গুণের খনিও বলা যেতে পারে, কারণ পালং শাক স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পালং শাক আয়রনের সবচেয়ে ভালো উৎস। পালং শাক খেলে শরীরের রক্তের অভাব দূর হয়। পালং শাকে ভিটামিন এ, সি, কে এবং আয়রন, পটাশিয়ামের মতন খনিজ উপাদান পাওয়া যায় এবং স্বাদের দিক থেকে ভোজন রসিকদের আঙুল চেটে খাওয়ার মতন একটা খাবারও বটে। আশা করি রেসিপিটি বানিয়ে আপনারাও আমার মতন উপভোগ করবেন। আর ভিডিওটি লাইক করে ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহ দেবেন। আজকের মতন তাহলে বিদায় নিচ্ছি। নমস্কার।